শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির বন্যায় আক্রান্ত এলাকাগুলো নিজে নৌকা চালিয়ে পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। যেহেতু জেলার বেশ কয়েকটি গ্রাম এখনো জলের তলায় রয়েছে, সেই বন্যাক্রান্ত গ্রামগুলোতে বন্যা সামগ্রী ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছেন কিনা সেই সব খবর নিলেন বিধায়কজন। অন্যদিকে একটি বন্যায় আক্রান্ত লোকদের শিবিরে হঠাৎ করে বিধায়ক পরিদর্শন করলে সেই সব লোকেরা বিধায়কের সম্মুখে অভিযোগ করেন যে তাদেরকে কেউ দেখতে আসেনি, অথচ কোনো সামগ্রী দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। বিভিন্ন লোক রয়েছেন স্কুলের বারান্দায়, ফ্লোরের মধ্যে বাচ্চা নিয়ে ঘুমাচ্ছেন বিভিন্ন বন্যায় আক্রান্ত লোকেরা। সেই সব দৃশ্য পরিদর্শন করলেন বিধায়কজন। এইসব সমস্যা থেকে কিভাবে তাদেরকে মুক্ত দেওয়া যায় এই বিষয়ে ভাবছেন বিধায়ক। পরিপ্রেক্ষিতে যোগ্য নেওয়ার জন্য আজকে সকাল থেকেই নৌকা দিতে গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন আমাদের দাদা কমলাক্ষ মহাশয়। উনি এখন নিজে আমি মানছি অন্য আনে দাও তাহলে আসে তো আমি টিউবওয়েল পাওয়া যায়। এমনও দিন আসলো এদিকে বাইক লইয়া আমরা আইতাম, আর আজকে নৌকা দিয়ে আইতে লাগে। হ্যাঁ, কি অবস্থা হয়। জল কই দিকে খাই পেয়েছি দিব সাপ্লাই আর না ওটা জল ফিল্টার করে খাইতে সাপ্লাই তো কারণ এটা যেটা বন্ধ না না পেয়েছি ইয়ে দিলাই একটা ট্যাবলেট দিলাই ট্যাবলেট দিলে ব্রিজ নি এটা ব্রিজ তারপর হবে ইনো বেশি নাই, ইনো হইব 6 ফুট 5 ফুট 6 ফুট হইব। হ্যালো, হ্যাঁ ওটা করিমনগর লাগাই ঘুমো নাকি? হ্যাঁ নামে করিস না। আর তুমি ভাই নৌকার উঠলে ওজন বেশি আছে আমার, রাহুল দাতে চাইও চপ করলে চপ করলে রাস্তা
গাঁও পঞ্চায়েত তো আছে গাঁও পঞ্চায়েত আসুন তো গাঁও পঞ্চায়েত কালকে রিপোর্ট লিয়ে গেছেন আমির বাবি দেখা দাও নি আমরা পল্লীমঙ্গল এলপি স্কুল সুপ্রাকান্দি কানিশাইল পেটলনগর জিপির অন্তর্গত নমশূদ্রপাড়া ভাগর ফকিরটিল্লা এই বৃহত্তর অঞ্চল আসলে জায়গাটা ললাইন জায়গা একদম নিচু জায়গা এবং ফ্লাড হওয়ার সঙ্গে সঙ্গে বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলগুলো প্লাবিত হয় এবং অনেক দিন জল থাকে। তো বিশেষ করে এই অঞ্চলের মানুষের ফ্লাড রিলিফ বা বিভিন্ন এসডিআরএফ নর্মস মতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা সেগুলো থেকে যাতে বঞ্চিত না হয় এবং সেগুলো যাতে ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয় তার জন্য আজকে পরিদর্শন করলাম। বিশেষ করে নিজেও নৌকা চালিয়েছি ওটা বিশেষ করে প্রত্যেকটা ঘরে ঘরে যাই এবং কীভাবে সামনের দিন মানুষকে বেশি বেশি সহযোগিতা করা যায়। বিশেষ করে বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে এসেছিলেন এবং উনি নির্দেশ দিয়েছেন যে ফ্লাড রিলিফের ক্ষেত্রে ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে যাতে সব ধরনের সহযোগিতা এবং সরকার যেভাবে তৎপরতা নিয়ে কাজ করছে সরকারি আধিকারিকরা এবং আমাদের দলীয় কর্মীরা সবাই মিলে যাতে সুষ্ঠু সুন্দরভাবে সেগুলো ডিস্ট্রিবিউশন হয় এবং মানুষকে যাতে বেশি বেশি সহযোগিতা করা যায় এবং তার জন্য প্রত্যেকটা জিপিতে প্রত্যেকটা জায়গায় মানুষকে সহযোগিতা করার জন্য আজকে সবাই কাজ করছেন এবং সেই কাজের মাধ্যমে একে অন্যকে সহযোগিতা করে এবং সরকারের যে সদুদ্দেশ্য সেটা যাতে বাস্তবে রূপ নেয় এবং মানুষকে যদি বেশি বেশি সাহায্য করা যায় তার জন্য এই বিস্তৃত অঞ্চল পরিদর্শন করার জন্য আজকে এসেছিলাম। শ্রীভূমি শহরে রাতে গরু নিয়ে উত্তেজনা। হিন্দু সংগঠনের সদস্যরা শহরের লঙ্গাইপথ মালিপাড়া ও থানারোড এলাকা থেকে আটক করে 3টি ম্যাজিক গাড়ি। গাড়িগুলি থেকে উদ্ধার হয় 8টি ষাঁড় গরু। পরে গরু ও ম্যাজিক গাড়িগুলি থানায় হস্তান্তর করা হয় সদর থানার পুলিশের কাছে। তাদের অভিযোগ, গাড়িতে থাকা ব্যক্তিরা গরুগুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, ফলে সন্দেহ করা হচ্ছে বানভাসী পরিস্থিতির সুযোগ নিয়ে গরুগুলি চুরি করে আনা হয়েছে। তাদের দাবি, পুলিশ যেন সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। অন্যদিকে ষাঁড় গরুগুলি কালীগঞ্জ বাজার থেকে কেনা হয়েছে বলে রসিদ দেখানোর পরও সংশ্লিষ্ট যুবকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, যার ফলে পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, সীমান্ত বার্তা। আজকে আমরা লঙ্গাই একটা গাড়ি ধরাইছে, ম্যাজিক গাড়িটা আমরা কয়েক ভাইরা এই ম্যাজিক গাড়িটা ফলো করিয়া ধরছে। যে গাড়িটা দেখা গেছে 2টা গরু লোড আসলো ম্যাজিক ট্রাকের উপরে। ম্যাজিক ট্রাকটার নাম্বার প্লেট নাই, প্লাস গরু যেগুলো আছে, যে কোনো গরু যদি কোনো গাড়িতে লোড হয় তখন তো এটা চালান থাকতে লাগে। তখন আমরা ড্রাইভারে জিজ্ঞাসি যে ভাই এটা আমরা একটা ডাউট লাগে যে গরুটা তুমি কই থেকে আনলাই, যেহেতু এখন ফ্লাড অল সাইড মানে সব দিকে ঘর বাড়ি ডুবানি, মানুষের রাস্তাঘাটে গরু থাকে, হয়তো চুরি করে লইয়া যেতে পারে। আমরা জিজ্ঞাসি তোমার যে গরুটা আনলাই এটার কোনো কাগজ আছে না?
হে কইছে তার কোনো কাগজ নাই। তখন তার কোন মালিকরে ফোন করছে, মালিকে আইয়া কাগজ দেখাইতো। এখন পর্যন্ত কোনো মালিক আইছে না, কোনো কাগজ দেখাইছে না। আর ড্রাইভারে নিজে স্বীকারোক্ত হয়েছে যে গরুর কোনো কাগজ নাই, গাড়িরও নাম্বার প্লেট নাই। আর করিমগঞ্জ টাউনে আরও দুইটা গাড়ি ধরা হয়েছে, টোটাল মোটামুটি 8টার মতো গরু ধরা হয়েছে। আমরা গরু আনিয়া মানে আমরা তো লগালগ লঙ্গাই থানা ইনচার্জে আমরা ফোন করছি, তাইনের হ্যান্ড ওভার লইয়া তাইনে বড় থানাত আনছেন, করিমগঞ্জ সদর থানাত আনিয়া এখন গরুগুলা এখানে রাখা আছে, গাড়িও রাখা আছে। আমরা ওসি স্যারের কথা কইছি, আমরা এটার সেকেন্ড অফিসার তাই সেকেন্ড ওসি স্যার আসুন, আমরা কইছি এটার ন্যায্য যে বিচার হইতে লাগে ওই বিচারটা হইতো। গরু তারার আন্ডারে আছে, গাড়িও তারা আন্ডারে আছে। আমরা চাই দেখুন আজকে ফ্লাডে মানুষ বিরাট মানুষ এফেক্টেড আছে, গরু সবে রাস্তাত আছে, গরু ছাগল সব রাস্তা, এমনকি মানুষের রাস্তাত। এখন এমন নাই যে সবে গাড়িত খালি তুলিয়া লইয়া গেলে এটা প্রসিডিওর আছে, গভর্নমেন্ট আছে, রুল আছে, কাগজ দেখাইতে লাগবো, কাগজ চালান বনে, চালান নাই এই গাড়িটা আমরা কিতা পাবো, এটা তো চুরির গরু পাবো। ওইটা পুলিশ প্রশাসনে তুলিয়া আনছে, এখন তারার কাছে আছে। আমরা দেখি তারা আমরা কইছি এটা ন্যায্য বিচার করার লাগে, এটা যদি চুরির হইয়া থাকে তো শাস্তি পাইতো যারা চুরি করছে, ওইটাই আমরা। কোন জায়গাতে ধরা হয়েছে গরুটা? এটা একটা গাড়ি ধরা হয়েছে লঙ্গাই নিয়ারেস্ট গীতাঞ্জলি মিষ্টান্ন ভান্ডার, আর একটা ধরা হয়েছে মালিপাড়া, আর একটা বনমালী ধরা হয়েছে। কোন জায়গাতে আনা আর আপনারা জানেন এটা? আনাওয়ার তো আমরা জানি না, তারা কইছে তারা আনে, এখন কইতে গিয়ে আনে আমরা কইতে পারতাম না। আমরা জাস্ট গাড়িটা আটকাইছে, কইছে ভাই তুমি যে গাড়ি নিরাই গরুটা নিরাই, গরুর চালান আসেনি, চালান নাই তার কাছে। তখন চালান নাই গরু তো এটা কিতার হইতে পারে, এটা পুলিশে বিচার করে। আপনারা সন্দেহ কিতা? আমরা সন্দেহ চালান ছাড়া গাড়ি তো চালান ছাড়া তো চুরির গাড়ি হইব, মানে গরুটা নিয়ে যাইতেছে এটা তো আমরা জানি না, এটা আমরা কইতে পারতাম। গরু কতটা আছে? গরু টোটাল 8টা 9টা। কিন্তু এর মধ্যে একটা মানে আমরা আর কি, যেহেতু আমরা শুরুর থেকে যখন গাড়ি ধরছি এরপরের থেকে আমরা প্রথমত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা একটা ড্রাইভার একটা গাড়ির কেউর উপরে আমরা কোনো হাত তুলি কিচ্ছু করছি না। সব সময় ব্লেম হয় যে হাত তুলছে ড্রাইভার মারছে, আমরা এরকম কিচ্ছু করছি না। আমরা প্রথম থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে ওখানে আমরা আপনার ভিডিওর পিছন দেখতে পারবা আমরা সব দাঁড়ানিত, এটা যেন হয় না। কারণ যখন আমরা কানুন বুঝতে বুঝি, আমার হেলমেট আছে, বাড়িতে হেলমেট রাখা এরকম হইতো না, ফাইন জায়গাত লাগবো। লাইসেন্স বাড়িতে আছে এরকম হইতো না, ফাইন জায়গাত লাগে। তো আজকে গাড়ির মধ্যে চালান নাই মানে গাড়ি আটক হইব, ড্রাইভার সুদ্ধা যারা আছে কেলেঙ্কারিত এরা থানাত যাইতো। আমি খালকে আনিয়ে দিছি আমার সেল পেপার, খালকে আনিছি আমার চালান, এরকম কিন্তু হইতে পারতো না। এটা আমরা স্পষ্ট জানাইছি। আমরা অসুবিধার কথা কইছি যে ফটো যদি কেউ 4G বানাইয়া দেয় এটা কিন্তু আমরা মানতাম না, কারণ গাড়ির লোকের পেপার থাকতো, ওটাও আমরা ন্যায্য ভাবে নিব, হাতে লিখে দেওয়া হইতো। কালকে এটা হইতো না। আর আমরা এটার লিখে কেন বোয়াত যাতে কোনো মানুষে এই জিনিসগুলা ম্যানিপুলেট করে না, কারণ আমরা বর্তমান সদরও আছি, আপনারাও দেখবা প্রচুর মানুষ এখানে বোয়াত জিনিসগুলা ম্যানিপুলেট করার লাগিয়া। আমরা জানি না সে ম্যানিপুলেট করবো খে না, কিন্তু জিনিসগুলো ম্যানিপুলেট হয় না। যেহেতু আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, অতি স্যার আমরা সেম কথা কইয়া আইছি যে আমরা যে বিচারের লাগিয়ে আইছি বিচারের জন্য আমরা পাই। যারা এই ম্যাটারও কেলেঙ্কারি আছে, চুরি করে মানুষের গরু, এরা যেন জেলে ঢুকে, এরার ফক্কি জনে কেউ হয় না, যারা ফক্কি হয় এরাও দোষী, এরাও চুর। ওটাও আমরা কই চুরিটা কয়েকদিন থেকে বিশেষভাবে চুরি হয়। এদিন আমরা এমনকি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত ভট্টাচার্য মহাশয় তাইনোর গরু পর্যন্ত চুরি হয়েছে। তো চুরি বিরাট বাড়ি গেছে। গরুটা তুমি বিনা চালানে একটা গাড়ি তুলিয়া নিরা, এটা চুরি হন না বলিয়া কে গ্যারান্টি লইব? এটা লাইবিলিটি খেলো। গাড়িটা ধরার পরে ওপোনেন্টে আমরা টাইপ অফ ট্রেনিং দিছে, এই কে গাড়ি আটকাইছে দেখিলেই আইয়া তো গাড়ি স্যার সাহস হ্যাঁ কে দিছে ট্রেনিং? নাম কি আছে? এটা ফোন আইছে, আর ড্রাইভারের কাছে ফোন নাম্বার আনিয়ে দিতে পারমু। কে ড্রাইভারের কাছে ফোন আইছে যে গাড়ি কে আটকাইছে, মানে তার মনে বহুত পৌঁছ আছে, এর লাগি বহুত মানুষ এখানে বহুত আছে, হইতে পারে আমরা জানি না। আমরা তো প্রশাসনের কাছে আইছি, প্রশাসন বিচার করে না, এটা প্রশাসন আমরা কথা কইম, আমরা কইও আইছি তার কাছে। আমরা সাধারণ মানুষ, আমরা আইছি প্রশাসনের কাছে, কোন প্রশাসনে দেখিয়া দিব, আমরা হ্যান্ডওভার করছি, ন্যায্য বিচার আমরা লাগে। এটা কিতা বুঝেন? এটা কোন গরুর সিন্ডিকেট নাকি? কিতা বুঝেন? অবশ্যই সিন্ডিকেট হতে পারে। এটা সিন্ডিকেট, এই যে টার্গেটেড মন্দিরগুলা টার্গেট করিয়া, প্রত্যেকের ঘরে ঠাকুরঘর টার্গেট করিয়া কাশি ঘন্টা চুরি করা হওয়ার, ঠাকুরঘর খালি চুরি করা হওয়ার, এটার পিছনেও এমন কোন সিন্ডিকেট থাকবো না, এটাও তো আমরা বুঝতে পারি না। যারা বিশেষ মাথাওয়ালা আছেন তারাও এটা জিনিসগুলা বুঝবা, তদন্ত করিয়া বাইর করুক। আমরা বিশ্বাস আছে তারা বাইর করবো। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে শিলচরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর
তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি ও সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের সহায়তা বাদ দিয়ে কংগ্রেসের পেছনে লেগে আছেন। মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ রাজ্যকে আবার অশান্ত করতে চাইছেন বলে অভিযোগ করেন গৌরব গগৈ। ক্যাবিনেটের নেওয়া সিদ্ধান্তের কড়া সমালোচনা করে গৌরব গগৈ বলেন, মানুষকে হাতে বন্দুক তুলে দেওয়ার ফলে সমাজে অপরাধ ও অশান্তি বাড়বে। ব্যক্তিগত স্বার্থ পূরণে সরকারিভাবে পাওয়া বন্দুক ব্যবহার করে প্রতিশোধ নেবে কিছু মানুষ। এতে রাজ্যে এক হাহাকারপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। তিনি বলেন, তরুণ গগৈর সময় রাজ্যে শান্তি ছিল। অন্যদিকে গত 6 মাস ধরে তাকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আছে বলে প্রচার চালানো হয়েছে মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতাদের তরফ থেকে। এই প্রেক্ষিতে কটাক্ষ করে গৌরব গগৈ বলেন, এই প্রচারের পরেও আমি প্রদেশ কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছি, এর জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বন্যা পরিস্থিতির এই সময় কংগ্রেস নির্বাচনের কথা ভাবছে না বলেও মন্তব্য করেন গৌরব, যা তিনি বিটিআর নির্বাচন প্রসঙ্গে বলেন। তিনি আরও বলেন, রাজ্যে বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ জলসম্পদ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী। শিলচরে উপস্থিত হয়ে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। শিলচরে উপস্থিত হয়ে গৌরব গগৈ কাটিগড়া, বরখলা সহ বিভিন্ন এলাকায় বহু আশ্রয় শিবির পরিদর্শন করেন। তিনি বন্যার্তদের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে শিলচর বিমানবন্দরে কংগ্রেস নেতা কর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। শতাধিক গাড়ির মিছিল করে গৌরব গগৈকে শিলচরে আনা হয়। অসুবিধা আছে ঘৰত ইমান জল আছে আৰু ঘৰৰ বস্তুখিনি বচাব পাৰিলে হাফ ফিট হ'ব যিটো জেগা আছে হাফ ফিট হ'ব ঘৰত যাব পাৰে নি পানী আছে দাজু ভাই জায়গা বড় করো মহিলা সামনে দেও না মহিলা সামনে লোহার বাকি আছে জায়গাটা देखिए बराकत जिदरे बानपानी होइছে আমি যথেষ্ট চিন্তিত পানী বাঢ়ি আছে আজি কৰিমগঞ্জ শিলচৰ আজি যোগাযোগটো নাই ৰাস্তাৰ যোগাযোগটো নাই মানুহবোৰ নৌকাও দি আহিবলৈ হৈছে আৰু ডাঙৰ আজি এই কাৰণে এই গুটেইখিনি স্থিতি আমি আগতে আমি গম পাইছিলো আৰু সেইকাৰণে 3 दिन पहले हमने प्रोग्राम दे दिया था कि हमको 4 तारीख को यहाँ पे आना है और आज यात आही आमी काटिगड़ा बरखला घूरी आउते शिलचर आमी এই তিনটা ঠাইত আজি এই দুদিনীয়া কাৰ্যসূচীত আমি লৈছো আৰু ইয়াৰ বাহিৰে আমাৰ বিভিন্ন আমাৰ স্থানীয় ৰাইজে এই বানপানী সময়ত তেওঁলোকৰ অভাৱ কি অভিযোগ কি আমি সেইখিনিও আমি বুঝ লবলৈ আমি চেষ্টা কৰিম সুইচ গেট নাই ডাঙৰ প্ৰবলেম কাটিগড়ৰ সুইচ গেটৰ ডাঙৰ প্ৰবলেম হৈছে 15টা বান্ধ
এতিয়াও ভালনাৰেবল হৈ আছে, দুৰ্বল হৈ আছে। আৰু মুখ্যমন্ত্ৰী কিমানবাৰ কৈছে যে কামবোৰ হৈ যাব, ৱাটাৰ ৰিচোৰ্চ মন্ত্ৰী কিমানবাৰ কৈছে কামবোৰ হৈ যাব, এছেম্বলিতো কৈয়ে থাকে। কিন্তু আমি কি দেখা পালো যে এতিয়াও বহুত ক্ষেত্ৰত যি ধৰণৰ প্লেনিং হ'ব লাগিছিল প্লেনিং হোৱা নাই। আনকৈ বহুত ঠাইত ৰিলিফো গৈ পোৱা নাই। আমি গম পাইছো যে যোৱাকালি চাৰ্কল অফিচৰ বাহিৰত কোনটো সোণাই চাৰ্কল অফিচৰ বাহিৰত ধৰ্ণা দিবলৈ হ'ল মানুহবোৰৰ। কোনো ধৰণৰ যি বানপানী সময়ত যি গুৰুত্ব দিব লাগিছিল দিয়া নাই। তাৰ মূল কাৰণ হ'ল যে বিজেপি অসমৰ ৰাইজৰ বাবে চিন্তা কৰাতকৈ এতিয়া কংগ্ৰেছলৈ ব্যস্ত। যোৱা 3 মাহৰ পৰা আমি দেখিছো যে বিজেপি মন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী ৰাইজক কি সহায় কৰিব লাগে এইখিনি কাম পাহৰি গৈছে। গৃহ বিভাগৰ কাম পাহৰি গৈছে। সেইকাৰণে মানুহক কৈছে যে এতিয়া আপোনাক আমি বন্দুক দিম, পিস্তল দিম। এইটো কি নীতি? বন্দুক পিস্তল যদি নাগৰিকক দিয়া যায় তেতিয়া কিমান হাহাকাৰ হ'ব আপোনালোকে নিজে জানে। মানুহবোৰে নিজৰ ব্যক্তিগত তেওঁলোকৰ ৰিভেঞ্জ ল'ব। ব্যক্তিগত কাৰোবাৰ লগত শত্ৰুতা আছে, এই শত্ৰুতা তেওঁলোকে নিজৰ এই চৰকাৰৰ পৰা পোৱা বন্দুক আৰু ৰাইফল পিছত শেষ কৰিব। ব্যৱসায় ক'ত যাব? সেই স্থানীয় ব্যৱসায়ীসকলৰ ওপৰত এইবোৰ বিভিন্ন মানুহবোৰ এই বন্দুকবোৰ লৈ আক্ৰমণ চলাব, হেৰেছ কৰিব। তো মুখ্যমন্ত্ৰী ক'ত লৈ যাবলৈ বিচাৰে? প্ৰায়তো তৰুণ গগৈদেৱ অসমৰ মাজত শান্তি আনিবলৈ বিচাৰিছে আৰু যথেষ্ট সফলতা লাভ কৰিলে। আৰু মুখ্যমন্ত্ৰী আমাক আকৌ অতীতৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে, অৰাজকতাৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে, অশান্তিৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে। আৰু ইয়াৰ প্ৰত্যাহ্বান আমি দিম। আমাৰ কথাটো হ'ল যে আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ বিষয়বোৰ আমি গুৰুত্ব দিবলৈ বিচাৰো আৰু সেই কাৰণে এটা 2 দিনীয়া কাৰ্যসূচী আমি হাতত লৈছো। आपको बहुत बड़ा एक रिस्पॉन्सिबिलिटी दिया गया कि प्रेसिडेंट के तौर पे, क्या आपको लगता है जो विभाजन है या सारे जितने ऑपोजिशन है आप एक कर पाओगे? देखिए, कांग्रेस नेतृत्व के प्रति मैं शुक्रिया अदा करता हूं। साथ ही साथ पिछले 4 दिन में आपने देखा कि कांग्रेस पार्टी ने किस तरीके से एक बहुत ही शानदार एक यात्रा जोरहाट से शिवसागर और शिवसागर से गुवाहाटी आयोजित किया और कल भी बहुत बढ़िया एक सभा रहा। तो कांग्रेस पार्टी पूरी तरीके से आने वाले चुनाव के लिए तैयार है। मेहनत करना है, मैं ये नहीं कहूंगा कि मेहनत नहीं करना। हर चुनाव मुश्किल के हिसाब से लेना चाहिए, मेहनत करना है, बलिदान करना है, त्याग करना है। पर निश्चय ही अगर हम मेहनत करेंगे लोगों का आशीर्वाद हमें मिलेगा और चुनाव में हमारी जीत। চাওক, মই আহিছো শিলচৰলৈ। যোৱাকালি মই দায়িত্ব লৈছো। বৰ্তমান বানপানী সমস্যা এই মাহত ভয়াৱহ বানপানী ৰূপ ধাৰণ কৰিব আমাক যেন লাগিছে। লখিমপুৰ শিৱসাগৰতো আমাৰ দলৰ মানুহবোৰ গৈ আহিলে। তো আমি সেইকাৰণে এই সময়ত আপোনালোকৰ মাজত আহি বানপানী বিষয়বোৰ আমি পাতিছো। বিভিন্ন আৰু নিৰ্বাচন আছে, নিৰ্বাচনী কৌশল আমি দলীয় মঞ্চত আমাৰ যেতিয়া PAC মিটিং হ'ব আৰু দলৰ মঞ্চত আমি বিভিন্ন আমাৰ ৰায় তাৰ ওপৰত আলাপ আলোচনা হ'ব। गौरव जी का पाकिस्तान के साथ क्या रिश्ता है? ये 10 सितंबर को हम सामने लाएंगे, तो इस बारे में क्या कहेंगे? ये आप कोई पिक्चर देख रहे हैं? कोई पिक्चर चल रहा है क्या? सिंघम 2 वॉर 3 क्या 10 सितंबर के लिए? अगर इतना गंभीर मामला है तो अभी तुरंत सारे वो बताओ कि क्या तुम्हारे पास जानकारी है? कोई पिक्चर चल रहा है क्या? और अगर पिक्चर चल रहा है एकदम सी ग्रेड पिक्चर है, सी ग्रेड पिक्चर होगा, पूरा तरीके से फ्लॉप होगा। पिछले 10-11 साल से ये सरकार चुप थी। ये सब बातें पिछले लोकसभा में क्यों नहीं बोला? पिछले लोकसभा में जब पूरा कैबिनेट जोरहाट में बैठ गया था तब क्यों नहीं बोला? अब जब विधानसभा चुनाव पास में आ रहा है तो ये सब बातें याद आ रहा है। मैं तो তেওঁক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। মইতো তেওঁক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। তেওঁ যদি এনেদৰে আমাৰ লগত লাগি নাথাকিলেহেঁতেন এই গধুৰ দায়িত্ব মই নাপালোহেঁতেন। আজি যি স্থানত মই আছো এই স্থানত মুখ্যমন্ত্ৰী এটা ডাঙৰ ভূমিকা আছে। মোৰ ফালৰ পৰা কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। থেংক ইউ, ধন্যবাদ।
আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। স্মার্ট মার্কেট অনলাইন শপিং প্রাইভেট লিমিটেড, আপনার শপিংয়ের সেরা গন্তব্য। খুশির খবর, কয়েকদিনের মধ্যেই আমরা নিয়ে আসছি স্মার্ট মার্কেট অনলাইন শপিং। সহজ এবং দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা, আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট, আপনার প্রয়োজনীয় সমস্ত পণ্য এক জায়গায়। 247 গ্রাহক সেবা। আর অপেক্ষা নয়, নতুন যুগের কেনাকাটার জন্য প্রস্তুত হন। স্মার্ট মার্কেটে শুরু হোক আপনার সাশ্রয়ী এবং স্মার্ট শপিং। আপনার জীবনে নতুন মাত্রা যোগ করতে আসছে স্মার্ট মার্কেট অনলাইন শপিং ফেট। শিগগিরই আসছে। স্মার্ট থাকুন, স্মার্ট শপিং করুন। কোহলিরা আইপিএল জিততে বিয়েবাড়ি বদলে গেল স্টেডিয়ামে, পড়ে রইলেন বর কনে। থমকে গেল বিয়ে, বর কনের দিকে কারো নজর নেই, সকলের চোখ বড় স্ক্রিনে। সেখানে চলছে আইপিএল ফাইনাল। বিরাট কোহলিরা কাপ জিততে বিয়েবাড়ি বদলে গেল স্টেডিয়ামে, চিৎকার শুরু হলো আরসিবি। মঙ্গলবার রাতের এমন দৃশ্য ভাইরাল সমাজ মাধ্যমে। 18 বছর প্রথমবার আইপিএল ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর থেকে গোটা দেশে উৎসব শুরু হয়ে যায়। ভারতের বিভিন্ন শহরে আরসিবি সমর্থকেরা মেতে ওঠেন আনন্দে। সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হয় নেপালে কিভাবে সরাসরি আরসিবি সমর্থকেরা উৎসবে মেতেছেন। এর মধ্যে নজর কেড়ে নেয় বিয়ে থমকে যাওয়ার ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। সমাজ মাধ্যমে ভিডিওই দেখা যায় একটি বিয়ের অনুষ্ঠানে সকলে বড় স্ক্রিনে আইপিএল এর ফাইনাল দেখছেন। পাশেই মণ্ডপে বিয়ে হচ্ছিল, কিন্তু আরসিবির আইপিএল জয়ের মুহূর্তে সকলের চোখ স্ক্রিনে। থমকে যায় বিয়ে। সমাজ মাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করায় ব্যক্তি লিখেছেন, আমি বিয়ে বাড়িতে রয়েছি, বিয়ে থমকে গিয়েছে, সকলে আরসিবির জয়ের মুহূর্ত দেখছে। ভিডিওয় শোনা যায় আরসিবির জন্য চিৎকার, অনেকে আনন্দে লাফাতে শুরু করে দেন। মঙ্গলবার পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে 190 রান করেছিলেন কোহলিরা। জবাবে পাঞ্জাব থেকে থেমে যায় 184 রানে। আরসিবি ক্রুনাল প্যান্ড্রোল ম্যাচের সেরা হন। ಇನ್ನೇನು ಸ್ವಲ್ಪ ಹೊತ್ತಿನಲ್ಲೇ ನಾವು ನೀವೆಲ್ಲರೂ ಅತ್ಯಂತ ಕಾಯತ್ರದಿಂದ ಕಾಯುತ್ತಿರುವಂತಹ ಅಭೂತಪೂರ್ವ ಕ್ಷಣ ನಮ್ಮದಾಗಲಿದೆ. ಕಾರ್ಯಕ್ರಮ ಆರಂಭಕ್ಕೂ ಮುನ್ನ ತಮ್ಮಲ್ಲಿ ಒಂದು ಕಳಕಳಿಯ ಮನವಿ. ಕನ್ನಡಿಗರೆಲ್ಲರೂ ಸಹ ನೀವು ಹೇಳ್ತಾ ಇದ್ದೀರಾ ನಿಮ್ಮೆಲ್ಲರ ಸಹಕಾರ ನಮ್ಮ ಕಾರ್ಯಕ್ರಮಕ್ಕೆ ಇದೆ ಅಂತ. ಮತ್ತೊಮ್ಮೆ ಗಮನಿಸಿ, ಕಾರ್ಯಕ್ರಮದ ಆರಂಭದಲ್ಲಿ ಹಾಗೂ ಅಂತ್ಯದಲ್ಲಿ ರಾಷ್ಟ್ರಗೀತೆಯನ್ನು ಪೊಲೀಸ್ ಬ್ಯಾಂಡ್ ನುಡಿಸ್ತಾರೆ. ವೇದಿಕೆ ಮೇಲೆ ಯಾರು ನಿಂತ್ಕೊಂಡ್ಬಿಡ್ರಪ್ಪ ದಯವಿಟ್ಟು, ಪ್ಲೀಸ್. ಎಲ್ಲ ಕಡೆ ಹೋಗ್ಬಿಡಿ ದಯವಿಟ್ಟು, ಆ ಕಡೆ ನಿಂತ್ಕೊಂಡ್ಬಿಡಿ ದಯವಿಟ್ಟು, ಆ ಕಡೆ ಹೋಗಿ ಎಲ್ಲಾನು ಪ್ಲೀಸ್. ಹೋಗ್ತಾ ಇರ್ಬೇಕೆಲ್ಲ, ಯಾರು ನಿಂತ್ಕೊಂಡ್ಬಿಡಿ ಇಲ್ಲಿ ಹಿಂದೆ, ಯಾರು ನಿಂತ್ಕೊಂಡು ಬರ್ರಿ ಆ ಕಡೆ ಎಲ್ಲ ಕಲ್ಸಿ, ಯಾರು ನಿಂತ್ಕೊಂಡ್ಬಿಡಿ ಇಲ್ಲಿ ಕಲ್ಸಿ ದಯವಿಟ್ಟು. ನಡೀರಿ, ಕೆಲಸ ಮಾಡಕ್ ಜಾಗ ಬಿಡ್ರಿ.
Fantastic day because RCB has won after 18 years of waiting, and we are very happy for celebrating here. So we are waiting for Virat Kohli. Actually, they were working very hard since 18 years, and finally they got. Yeah, very special moment, and we are feeling already goosebumps. We are waiting for the team to come over here. Fantastic day because RCB has won after 18 years of waiting, and we are very happy for celebrating here. So we are waiting for Virat Kohli here. How you remember this day for your life? It's a very memorable day, and we have enjoyed a lot yesterday night itself, and we are waiting for Virat to come here and we can enjoy more here. Virat Kohli will come in some time. Yeah, we are waiting for him. Yeah, we are waiting for his arrival, and we will make us so loud sound that the whole world see us here. Yeah, very special moment, and we are feeling already goosebumps. We are waiting for the team to come over here and celebrate with our state chief minister and all. We'll be very glad to see our whole team come, and it will be very energized here all over around us. No, actually they were working very hard since 18 years, and finally they got. Actually, it's not the single player contribution. Every team has contributed since 18 years. Like ABD, Chris Gayle have contributed, and especially for qualifiers when like Jitesh Sharma performed 85. That was very absolutely fine. Good. There is a tears. There is a on fear also yesterday. Yeah, it was fear. Like they started first 10 overs. It was very fear. Like they are going. The run rate was going through Punjab side. Then after that, Krunal Pandya, player of the match, he performed very well. And again that Hazelwood, fantastic match, man. Match yesterday was very emotional, especially after 18 years. It's a very big deal, and to see an IPL trophy in Bangalore being driven around in the parade, it's once in a lifetime experience, and I'm here for it. My king, he deserves it. He has worked so hard, and he finally got his chance to shine, especially yesterday. You saw the scenes, the last fourth ball, after the match. So yes, I'm very happy for him. শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা উদযাপন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের বৈঠক। গুজব না ছড়াতে, অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করতে আহ্বান। শ্রীভূমি জেলায় আসন্ন ঈদ উল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার অমৃত রাজ চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে অংশগ্রহণ করে জেলা আয়ুক্ত বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়ম নীতি মেনে চলতে হবে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্ত পুলিশ বিভাগকে নির্দেশ দেন। তিনি বিশেষ করে ঈদের নামাজের পর হাইওয়ে সহ অন্যান্য ব্যস্ত সড়কে ভিড় না করতেও আহ্বান জানান। এতে দুর্ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, তাই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ভলান্টিয়ার নিয়োগ করতে অনুরোধ করেন। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী, নববার্তা পত্রিকা সম্পাদক ও শ্রীভূমি ঈদগাহ কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, এআইইউডিএফ দলের জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার এবং বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।